আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা হিসাব নিকাশ চলছে। এরই অংশ হিসেবে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় ধরেই সব আসরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী নির্বাচনে অংশ নিতে অন্তত 296 আসনে প্রাথমিকভাবে সম্ভাব্য প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে দলটি। ধাপে ধাপে আসনভিত্তিক সম্ভাব্য এসব প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছে জামায়াত। আসন্ন নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন দলটির নেতাকর্মীরা। ইতোমধ্যে ঘোষিত প্রার্থীরা নিজ নিজ আসনে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে নিজের অবস্থান জানান দিচ্ছে। এদিকে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকা 15 আসন থেকে আগামী নির্বাচনে লড়তে পারেন বলে জানা গেছে। ইতোমধ্যে এই আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জামায়াত আমির। চলতি বছরের 25 এপ্রিল রিকশায় করে নির্বাচনী গণসংযোগ করতে দেখা গেছে ডাক্তার শফিকুর রহমানকে। এর আগে 2018 সালের জাতীয় নির্বাচনেও এই আসনটিতে প্রার্থী হয়েছিলেন ডাক্তার শফিকুর রহমান। অন্যদিকে ঢাকা 15 ছাড়াও জন্মস্থান মৌলভীবাজার 2 কুলাউড়া আসনে প্রার্থী হতে পারেন জামায়াত আমির। দলীয় বিশ্বস্ত সূত্রে এমনটি জানা গেছে। তবে এ আসনটিতে জামায়াতে ইসলামী ইতোমধ্যে মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলীকে প্রার্থী ঘোষণা করলেও দলটির কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমানের বাড়ি কুলাউড়া উপজেলায় হওয়ায় কয়েক দফা সফর করেছেন তিনি। হিন্দু সম্প্রদায় ও চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জামায়াত আমির। এছাড়াও তৃণমূল পর্যায়ের বিভিন্ন সমাবেশ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন। এতে ধারণা করা হচ্ছে এ আসনেও প্রার্থী হতে পারেন ডাক্তার শফিকুর রহমান। মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ ইয়ামির আলী গণমাধ্যমকে জানান, কে কোথায় প্রার্থী হবেন এ সিদ্ধান্ত নেবে দলের নির্বাচনী মনিটরিং বোর্ড। তবে মৌলভীবাজার 2 কুলাউড়া আসনটি কেন্দ্রীয় জামায়াত আমিরের জন্মস্থান হওয়ায় এলাকার মানুষের দাবি এই আসন থেকে যেন জামায়াত আমির নির্বাচনে অংশ নেন।